আমরা সবাই প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাস করি, ডাইরেক্ট এভিডেন্স। যেটা আমরা দেখছি সেটা আমরা বিশ্বাস করব, যেটা কানে যার সম্বন্ধে শুনছি সেটা বিশ্বাস করব, যার স্পর্শ পাচ্ছি সেই ব্যক্তিকে, সেই বস্তুকে বিশ্বাস করব। রসগোল্লা মুখে আসছে, খুব মধুর, মন ভরে যাচ্ছে, মুখ অনুভব করছে, এই জন্য বিশ্বাস করি। কান টিয়া পাখির শব্দ শুনছে, এই জন্য বিশ্বাস করি। চোখ কাঞ্চনজঙ্ঘাকে দেখছে, এই জন্য বিশ্বাস করি। নাসিকা ফুলের সুগন্ধকে আঘ্রাণ করছে, এই জন্য জুঁই ফুলে এত সুন্দর সুগন্ধ, মন ভরে যাচ্ছে, বিশ্বাস করছে। কিন্তু বেদ বলল, অদৃষ্ট মব্যপহার্য মগ্রাহ্য মলক্ষণ মচিন্ত্য মব্যপদেশ্য মেকাত্ম প্রত্যয় সারম প্রপঞ্চোপশমম শান্তম শিবমদ্বৈতম। কেউ দেখতে পারবে না, অদৃষ্ট। ওনার সাথে কেউ ব্যবহার করতে পারবে না, অব্যবহার্য। ইন্দ্রিয়ের দ্বারা আমরা ওনাকে গ্রহণ করতে পারবো না, কারণ উনি অগ্রাহ্য, উনি অলক্ষণ, উনি অব্যপদেশ্য। বেদ বলল, ভগবান অনন্ত বিরোধী ধর্মের অধিষ্ঠান। অস্তুলো নণুরূপোসা ভবিষ্য বিশ্ব এব চ বিরুদ্ধ ধর্মরূপোসা বৈশ্বর্যাৎ পুরুষোত্তমঃ। বেদাব্যাস স্পষ্ট করে দিলেন, বেদ যেটা বলছে সেটা বেশ কথা বেদ বলছে, ঠিকই বলছে, কিন্তু একটা সূক্ষ্ম রহস্য আছে। সে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, বিশাল চেয়েও বিশাল। সে অজন্মাও অনন্তবার জন্ম নিয়েছে। ওনার রূপ নেই, এত সুন্দর রূপ নিয়ে সে অবতার গ্রহণ করে সবাই মোহিত হয়ে যায়। সে একও সর্বব্যাপক, প্রত্যেক জীবের মধ্যে থাকে, নিজের নিত্য ধামেও থাকে। সে ন্যায়কর্তাও কৃপাকর্তাও, পরম স্বতন্ত্র পরম পরতন্ত্র, অকর্তাও সৃষ্টিকর্তাও। যাকে দেখে ভয় ভয় পায় সেই ঈশ্বর মেঘের গর্জন শোনে ভয়ে কেঁপে উঠছে, ওর শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে। বিরোধী ধর্মের অধিষ্ঠাতা ভগবান। আমরা আরো কনফিউজড হয়ে গেলাম। প্রত্যক্ষ অনুভব বলছে ভগবানের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই, ইন্দ্রের দ্বারা ওনার গ্রহণ আমরা করতে পারছি না। বেদব্যাস বলছেন ভগবান অনন্ত বিরোধী ধর্মের অধিষ্ঠাতা। আমরা কিন্তু এই বাজে কথা আমরা মানছি না। আরে ভাই, একটা ছোট জিনিস রসগোল্লা আমরা খুব মন ভরে খাচ্ছি। রসগোল্লা হলো কাজ। এই কাজটাকে দেখে আমরা এই রসগোল্লার কারণকে অনুমান লাগাতে পারি। কোনো জিনিসকে নির্মাণ করার জন্য বস্তু চাই, ছানা চাই, দুধ চাই, গরু চাই, নইলে দুধ কোথায় থেকে আসবে? আর গরু, ওর জন্য কচি কচি ঘাসও চাই। গরু কচি কচি ঘাস খাবে, ঘোষ এসে দুধ বার করবে, সে দুধটাকে গরম করব, ছানা বার করব, তাহলে গিয়ে রসগোল্লা হবে। আর শুধু এইটুকু কাজতেও হবে না, খেজুরের গুড় চাই বা চিনি চাই। শুধু জিনিস থাকলে হয় না, আরে আগুন চাই,
শুধু এইসব জিনিসগুলো হলে কাজ হবে না, আরে রাঁধুনিও চাই, যার কাছে কায়দা, যে জেনেছে রসগোল্লা কি করে বানাতে হবে। আর শুধু রাঁধুনি হলেও কাজ হবে না, জ্ঞান থাকা উচিত, ইচ্ছাও থাকা উচিত, আর সংকল্পও থাকা উচিত। এই সব জিনিসগুলো যদি হয় তাহলে কোনো জিনিসের নির্মাণ হবে। তাহলে এই রসগোল্লাকে দেখে আমরা এতগুলো জিনিসের অনুমান করতে পারি। এই রসগোল্লা কাজ, আর এই সব জিনিস কারণ। যেখানে প্রত্যক্ষ প্রমাণ কাজ করছে না, ভগবানকে দেখতে পারছি না, আর যেখানে অনুমান প্রমাণ, ইনডাইরেক্ট এভিডেন্স বা ইনফার্ড এভিডেন্স আমরা মানছি না, আমরা কোনো শাস্ত্রে বাস্ত্রে বিশ্বাস করি না, সেগুলো সব গল্প গুজব, বাজে কথা। তাহলে যখন প্রত্যক্ষ প্রমাণ ফেল হয়ে গেল, অনুমান প্রমাণ আমরা বিশ্বাস করব না, আর একটা প্রমাণ থাকলো, প্রত্যক্ষেণানুমিত্য়া বা यस्तु পায়ো ন বিদ্যতে यत्तं विन्दन्ति वेदेन तस्मात् वेदस्य वेदता। যখন প্রত্যক্ষ প্রমাণ অনুভবে আসছে না, আর অনুমান প্রমাণকে আমরা মানছি না, আর একটা প্রমাণ রয়ে গেল, সেটা হচ্ছে শব্দ প্রমাণ। এই জন্য ভগবান আসছেন, বেদের প্রাকট্য করছেন, এই মানব শরীরের আসল উদ্দেশ্যকে জানানোর জন্য।